Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. At first, thank you Bangladesh Politics Forum and all the organizer যারা এই অনুষ্ঠান organize করছে. I'm a practicing lawyer in back home, plus I just finished my LLM from City University here. We all know that this is a very important and controversial issue, I would say. Before I go into the issue, I want to ask, how many do you know what is transit and what is transshipment and what is corridor? There's three things here. আমাদের পেপার পত্রিকা রাজনীতিবিদরা সারা দিন বক্তৃতা দিতেছে, আমরা ট্রানজিট চাই না, আমরা করিডোর চাই না, আমরা এইটা চাই ওইটা চাই না. I am sure 98% of them doesn't know what are the difference between these three things. আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি. ট্রানজিট হচ্ছে একটা দেশের ভিতর থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আসব, বাট প্রোডাক্টটা হবে আরেক দেশের, জেনারেলি থার্ড কান্ট্রিজ প্রোডাক্ট. সাপোজ ট্রানজিট কনসেপ্টটা আসে হচ্ছে পৃথিবীতে 38টা দেশ আছে যেগুলোকে বলা হয় এলএলসি, ল্যান্ড লকড কান্ট্রিজ. এদের কোনো সিপোর্ট নাই. যেহেতু তাদের কোনো সিপোর্ট নাই, তাদেরকে আরেকটা দেশের উপর রিলাই করতে হয় তাদের দেশে প্রোডাক্ট নিয়ে আসার জন্য, এবং তখন তারা আরেক দেশের রাস্তা দিয়ে ওই দেশের সিপোর্ট থেকে প্রোডাক্ট নিয়ে আসে তার দেশের ভিতরে. তারা ওই দেশের ভিতর দিয়ে ট্রানজিট ইউজ করে এবং তাদের নিজস্ব ভেহিকেলে. এখন যদি আমি এই ভেহিকেলটা চেঞ্জ করে দেই, যেমন ধরেন ইফ আই গিভ ইউ এক্সাম্পল, সাউথ এশিয়ায় 3টা ল্যান্ডলক কান্ট্রি আছে. একটা হচ্ছে নেপাল, ভুটান এবং আফগানিস্তান. এখন নেপাল একটা প্রোডাক্ট ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করবে বা নিয়ে যাবে, ওরা যদি বাংলাদেশের চিটাগং আর মোংলা পোর্ট ইউজ করে এবং নেপালি ট্রাকের মাধ্যমে নেপালে নিয়ে যায়, দেন দে আর ইউজিং আওয়ার ট্রানজিট. ওকে, এখন যদি তারা আমাদের ট্রাক ইউজ করে এবং আমাদের বর্ডারে আমাদের ট্রাক থেকে নামায়া আবার তাদের বর্ডারে তাদের ট্রাকে তুলে নেয়, দেন দিস ইজ ট্রান্সশিপমেন্ট. আর করিডোর হচ্ছে যে আমরা আমাদের একটা অংশ দিয়ে দিলাম শুধু যাতায়াত করার জন্য. সাপোজ উই হ্যাভ করিডোরস ইন আওয়ার বিল্ডিংস. মনে করেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া লুকিং ফর. ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার্স স্টেটস ইন্ডিয়া যেগুলি, তার মাঝখানে হচ্ছে বাংলাদেশ. ইফ ইউ লুক, আপনারা যদি গ্লোবে দেখেন, তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওদের প্রোডাক্টগুলি বা ইন্ডিয়ার এই সাইড থেকে প্রোডাক্টগুলিকে যদি এই সেভেন সিস্টার্স স্টেটে পৌঁছাইতে হয়, তাহলে বাংলাদেশের ভিতর থেকে যদি একটা রাস্তা ইউজ করা যায়, তাহলে দে ক্যান সেভ অ্যাবাউট 3000 কিলোমিটার্স ওয়ে. তাদের পুরা বাংলাদেশের উপর দিয়ে ঘুরে যেতে 2 থেকে 3000 কিলোমিটার রাস্তা বেশি লাগে. আর বাংলাদেশের ভিতর দিয়ে তারা মাত্র প্রবাবলি 500 থেকে 700 কিলোমিটার রাস্তা দিয়ে পৌঁছে দিতে পারবে. সো দ্যাট উইল সেভ এ হিউজ কস্ট, দেয়ার ফুয়েল, অ্যান্ড ইট উইল বি ইজি ফর দেম. So if we give that is corridor. So এখন আমাদের গভর্নমেন্ট, this is a real shame that our government don't do any research, এবং sometimes they just, because it's India asking, they just agree on that. They even don't have any policy, any regulations, nothing. If I bring you all in the recent scenario, very recently কি হয়েছে আমাদের দেশে, আমি যদি গতকালকে প্রথম আলো দেখাই, যে বাংলাদেশে বলা হচ্ছে যে এই সরকার আসার পর উই হ্যাভ গিভেন ট্রানজিট. আসলে এই সরকার আসার পর দে ট্রাইড টু গিভ ট্রানজিট, নট এক্স্যাক্টলি ট্রানজিট, প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু গিভ করিডোর, কিন্তু তারা সেটাও দিতে পারে নাই. বাংলাদেশের সাথে ইন্ডিয়া 99-এ একটা ট্রিটি হয়, এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ল্যান্ড রোডস ইউজের জন্য. ওই ট্রিটিটার উপর বেস করে বাংলাদেশ হ্যাজ গিভেন ট্রান্সশিপমেন্ট. বাংলাদেশে এখন পর্যন্ত 3টা ইন্ডিয়ান শিপ আসছে, যেগুলা কলকাতা থেকে শিপে করে বাংলাদেশের আশুগঞ্জ পোর্টে আসছে. ওখান থেকে বাংলাদেশের ট্রাকে উঠাইয়া আখাউড়া ল্যান্ড পোর্টে নিয়ে যাওয়া হয়েছে. আখাউড়া থেকে আবার ইন্ডিয়ান ট্রাকে উঠাইয়া নিয়ে যাওয়া হয়েছে আগরতলায়. এবং what Bangladesh got from that is 14,000 টাকা from those 3 ships. আমার এর আগে মনে হয় পারভেজ মৌলিক was asking বাংলাদেশ কি পাইছে. এবং এই যে what happened, এর আগে they should have thought that
এই যে আমরা জিনিসটা দিচ্ছি একটা সরকারকে, উই নিড টু হ্যাভ এ প্রপার পলিসি গাইডলাইন্স অ্যান্ড রিসার্চ অন দ্যাট, যে আমরা কিভাবে দিব। ওকে, লেটস, আমি আসলে যখন when I got the invitation, I thought that I will do a little bit of research on this transit in South Asia. So I tried to find out the research work or documents available on the internet. The only research work was done by World Bank as usual. বাংলাদেশের যে কোনো কিছুতে একমাত্র অর্গানাইজেশন who has done research is World Bank all the time. So আমি World Bank-এর রিসার্চ ওয়ার্কটা কিছু পেজ প্রিন্ট করেছি এবং আমি নিজে প্রায় পুরোটাই পড়েছি। This is the transit and border trade barriers in South Asia. This is the research done by World Bank. এবং ওয়ার্ল্ড ব্যাংক আসলে ট্রানজিট আমরা যদি পলিটিক্যালি চিন্তা না করি, লেটস কাম আউট ফ্রম আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, পলিটিক্যালি চিন্তা না করলে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল পিপল থিঙ্কিং দ্যাট বাংলাদেশ ক্যান বি এ সিঙ্গাপুর, হুইচ ইজ ট্রু। আমরা যদি আমাদের পোর্টকে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি প্রপার ট্রানজিট দিতে পারি, that will be actually beneficial to the country. But thing is that whether we can provide that proper support or not. আমরা এখন যেভাবে ট্রান্সশিপমেন্ট দিছি, it can never give you the proper support, can never give any revenue to the government. বাংলাদেশ সরকার একটা স্পেশাল কমিটি করেছে, যেই কমিটি একটা প্রতিবেদন দিছে এবং প্রতিবেদনে তারা একটা গাইডলাইন দিছে যে কিভাবে কি ধরনের চার্জ বা এক্সেস অ্যাপ্লাই করা যায়। তারা 17টা রুট আইডেন্টিফাই করছে এবং চার্জগুলোও দিচ্ছে, ইজ অল গতকালকে প্রথম আলোতে আসছে। কিন্তু তারা এই জিনিসটা ভেরি ক্লিয়ারলি বলছে যে বিফোর ইমপ্লিমেন্টিং দিস আমরা কোনোভাবেই যেন কোনো ধরনের ফ্যাসিলিটি না দেই, কারণ তাহলে আমরা আমাদের রেভিনিউ লস করব, অ্যান্ড দিস ইজ এ থ্রেট টু আওয়ার সিকিউরিটি অলসো। I think everybody heard about ULFA and Seven Sister States of India. All of them have are fighting for their own freedom, and they have people who doesn't support Indian government within their state. এবং আমরা যদি এই ধরনের ট্রানজিট বা করিডোর ফ্যাসিলিটি দেই যেগুলি ওদেরকে maybe they won't like বাংলাদেশ, এবং it might be a threat to বাংলাদেশ। এবং পরেশ বড়ুয়ার নাম আপনারা যারা শুনছেন, he himself said that বাংলাদেশ যদি ট্রানজিট দেয় বাংলাদেশের উপর there will be threat এবং বাংলাদেশের উপর অ্যাটাক করবে উল্ফা। So before I will again come back to my research what I have done, বাংলাদেশের ট্রেড যদি আমরা দেখি with India, we cannot actually even compare. It will never come in comparison, because I will give you the figures in a minute. বাংলাদেশের সাথে বাংলাদেশ ইন্ডিয়া থেকে $2,230 মিলিয়ন প্রোডাক্ট ইম্পোর্ট করে, যেখানে এক্সপোর্ট করে মাত্র $146 মিলিয়ন প্রোডাক্ট। So the trade difference with India এবং বাংলাদেশ is huge. So we have to think যে আমরা ইন্ডিয়াকে একটা করিডোর বা ট্রানজিট দিয়ে দিচ্ছি, আমাদের ট্রেডকে কতখানি এফেক্ট করবে, যেটা বাংলাদেশ এফবিসিসিআই ক্লিয়ারলি বলছে যে আমরা যেহেতু অনেক বড় একটা ডিস্টেন্স অতিক্রম করা লাগে ইন্ডিয়ান প্রোডাক্টগুলিকে তাদের স্টেটে আসতে, সো বাংলাদেশ 45 প্রোডাক্টস এক্সপোর্ট করে এই 7টা স্টেটে। সো আমরা যদি তাদেরকে করিডোর দিয়ে দিই, আমাদের এই 45টা প্রোডাক্ট আর এই 7টা স্টেটে যাবে না, বরং এই 7টা স্টেট থেকে যেই প্রোডাক্টগুলি ইজিলি আমাদের দেশে ঢুকতে পারে সেগুলি খুব ইজিলি ঢুকে যাবে। কারণ আমরা জানি যে আমাদের গভর্নমেন্টের যে সিকিউরিটি সিস্টেম এটা এখন পর্যন্ত ইজ নট স্ট্রিক্ট এনাফ। আমরা এখন পর্যন্ত উই ক্যানট ইভেন স্টপ দ্য স্মাগলিং অফ ড্রাগস, ফেন্সিডিল অর দিস কাইন্ড অফ থিং। সেখানে যদি বিকজ অফ ট্রানজিট অর ট্রান্সশিপমেন্ট অর করিডোর আমরা যদি অ্যালাউ করি ইন্ডিয়ান ভেহিকেল আমাদের স্টেটের উপর দিয়ে ওদের আর একটা স্টেটে চলে যাবে, তাহলে এটা কিভাবে, হাউ ইট ক্যান বি অপারেটিভ, এটা কিভাবে অপারেশন করা যাবে। ওয়ার্ল্ড ব্যাংক সাজেস্ট করছে যে ইন্ডিয়ান ট্রাকগুলি এসে দাঁড়ায় থাকবে, তার সামনে পিছনে সিকিউরিটি ভেহিকেল যাবে, তাদেরকে সিকিউরিটি কর্ডন করে পুরো বাংলাদেশের ভিতর দিয়ে নিয়ে আবার ইন্ডিয়ান স্টেটে নামাই দিবে। দ্যাট ইজ দ্য মোস্ট সিকিউরড ওয়ে অ্যাকচুয়ালি। কিন্তু কথা হচ্ছে যে ক্যান উই রিলাই টু আওয়ার দোজ সিকিউরিটি পিপল, ক্যান উই রিলাই আওয়ার গভর্নমেন্ট যে তারা আসলেই
অতখানি সিকিউরিটি দিয়ে ওইভাবে বাংলাদেশের করিডোর ইউজ করে ওই পাশে নিয়ে দিবে, এবং তারপর পার ভেহিকেল বা পার প্রোডাক্ট আমরা কি ধরনের রেভিনিউ আনবো, এটার প্রপার স্ট্রাকচার দরকার, যেখানে আমরা যদি ইফ উই লুক এট আওয়ার রেগুলার কমিউনিকেশন সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার ইজ নট অ্যাট অল ডেভেলপ, আমরা আমাদের যানজট নিরসন করতে পারি না। আমরা চিটাং জানি না, রিসেন্টলি ইফ ইউ বিন টু চিটাগং, যেখানে চিটাং যাইতে আগে লাগতো 5 ঘন্টা, এখন চিটাং যাইতে লাগে 10 ঘন্টা ঢাকা থেকে, বিকজ আমাদের ওন রোডস আর নট এনাফ ফর our own vehicles। সেখানে আমরা ইন্ডিয়া বা নেপাল এইসব দেশ থেকে যেই সব ট্রাক আসবে সেগুলা যেই কি কোন রাস্তা দিয়ে আসবে, কোন রাস্তা দিয়ে যাবে, সেই পরিমাণ ফ্যাসিলিটি আমাদের নাই। আমাদের চিটাগাং পোর্ট ভেরি রিসেন্টলি ইলেকট্রিক মানে মডার্ন আপডেটেড হয়েছে, স্টিল দিস আর নট ইনস্টল, এখনো 28 to 30 ডেজ লাগে প্রোডাক্ট আনলোড হইতে। মোংলা পোর্ট ইজ অলমোস্ট ডেড। So এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার আগে we shouldn't think about transit corridor or transshipment, and before we go with India I would say that Bangladesh should think about transit with Nepal and Bhutan, কারণ বাংলাদেশ has less business gap with these countries, এবং বাংলাদেশ এই দুইটা দেশের সাথে যদি ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টে যায় তাহলে অনেক ভালো করবে। যেখানে ইন্ডিয়া হ্যাড if you look at to the globe, বাংলাদেশ আর নেপালের মাঝে about 20 কিলোমিটার ডিফারেন্স আছে, which is actually India, এবং until 1998 India didn't give us any transit or corridor facility, ওই 20 কিলোমিটার ইন্ডিয়া দেয় নাই। আজকে আমরা ইন্ডিয়া একটা ফ্যাসিলিটি চাইলে we are very eager to give. Look at Mamata Banerjee, তার স্টেটের পানি ফ্যাসিলিটি she asked for 50%, তার প্রাইম মিনিস্টার 35% এগ্রি করছে, সেই জন্য আসে নাই প্রাইম মিনিস্টারের সাথে, এবং দ্যাট তিস্তা ট্রিটি ডিডন্ট হ্যাপেন। সো আওয়ার পলিটিশিয়ান, আওয়ার পিপল নিড টু থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশের বেনিফিট আগে, যে আমি কতখানি এক্সেস পাবো, আমার লাভ কতখানি, তারপর হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট অর করিডোর। থ্যাংক ইউ ভেরি মাচ।